জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীরা। এছাড়াও তারা সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে 1% ভোটারের সমর্থনের বিধান বাদ দেওয়া, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও বেতন বন্ধ করার প্রস্তাব দিয়েছেন। শনিবার জাতীয় সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনজীবীদের মতবিনিময়কালে এসব প্রস্তাব তুলে ধরা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইনজীবী এম সরওয়ার হোসেনের নেতৃত্বে নুরুল হুদা চৌধুরী, এএসএম খালেকুজ্জামান, মেজর মোহাম্মদ ইমরান, মেজর মোহাম্মদ জিয়াউল আহসান, মেজর মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য জেসমিন টুলি, আব্দুল আলিম, নাদিয়া নিভিন ও সাদিক আল আরমান।